কিছুর মালিক কে? আল্লাহ। আমরা কয়েকদিনের জন্য কেয়ারটেকার। আপনার এখন গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল জায়গা জমি আছে, আপনার ছেলেরা এগুলা পাবে, এটা নিশ্চয়তা কি আছে? নাতিরা এগুলা ভাগ করে নেবে, নিশ্চয়তা আছে কিছু? দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ। কি? দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ, স্বল্পক্ষণ। কুন ভাইয়া কুন। কারণ জাকাত দেবে না, কয় কষ্ট করলাম, ব্যবসা করলাম, লগ্নি করলাম আমি, আর তুমি আমার এর মধ্যে ভাগ বসাতে আসো। তো নবী কারণ যেখানেই দেখে কে স্বাস্থ্য ভাই, আপনি তো এই দেশের জমিদার, আল্লাহ আপনার যে সম্পদ দিয়েছে আপনি জাকাতটা দেন। আমি কামাই করছি, আমি জাকাত দেব না। একদিন কারণ এক অনুষ্ঠানে ছিল, কিছু বন্ধু বান্ধব ছিল কারণে আশেপাশে। নবী মুসা যাইয়া কয়, জমিদার ভাই আপনি জাকাতটা দেন না কেন? বন্ধুদের সামনে বলেছে, কারণ এটা প্রেস্টিজ ইস্যু। কইলি তুই মানুষের সামনে বলে আমাকে কেন ছোট করলি? এই মুসার বিরুদ্ধে লাগতে যখন এটা বালেগ হলো, ম্যাচিউর্ড হলো, পোক্ত হলো, তখন মুসা একদিন কয়, স্বাস্থ্য ভাই সম্পদের জাকাত দেন, তা নইলে সম্পদও যাবে, আপনিও যাবেন, সম্পদে আপনাকে খাবে। পারলে তুই খাওয়াইস, আমি জাকাত দেব না। ঈদের দিন বনি ইসরায়েলদের নববর্ষ, বনি ইসরায়েলদের কোন কোন বর্ণনায় ফেরাউনের জন্মদিন। বিশাল অনুষ্ঠান, নীল নদের পাড়ে, বিশাল মরুভূমিতে প্যান্ডেল, সারা মিশরের লোকজন আসবে, আর তাদের খোদা ফেরাউন, পড়েন নাউজুবিল্লাহ, তাদের খোদা ফেরাউন, তার জন্মদিন। এখন কারণ নানাভাবে চাইলেও মুসাকে দমাইতে পারে না। মুসা দিনের দাওয়াত দেয়, জাকাত চায়, অবিল আখিরাতিহুম ইউকিনুন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দাও সম্পদের একটা অংশ, শতকরা 2.5 টাকা, শতকরা এই 2.5 টাকা আপনার উদ্বৃত্ত সম্পদের উপরে জাকাত। যদি এই 2.5 টাকা দেন তাইলে আপনার 97.5 নাকি 97.5 যেটা থাকবে এটা হালাল। আর যদি এই 2.5 টাকা আপনি না দেন আল্লাহর হক, তাইলে আপনার এই 100 সবগুলো হারাম, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমি তো অল্প কথায় সিদ্ধ হওয়ার লোক না, আমি জাকাত দেব না, তুমি যা পারো করো। আমার আল্লাহ যতদিন রাখছে আমি তোমারে দেখলেই কমু জাকাত দেন। আল্লাহ আমারে পাঠাইছে এগুলা করার জন্যে, আমি করব। কারণ চিন্তা করলো মুসারে ভালো করে যদি একটা চাপ না দেই, চাপ বুঝেন তো, তাহলে মুসার মুখ বন্ধ করা যাবে না। কিভাবে চাপ দেবে? অনেক চিন্তা করে বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে, বন্ধু 2 জন, তারা বলল, কারণ ভাই একটা কাজ কর, দেখ মুসার উপরে কোনোভাবে জেনার একটা তহমত যদি লাগানো যায়, কলঙ্ক লাগানো যায়, তাইলে আর জাকাতও খুঁজবে না, তোর কাছেও আসবে না। কিভাবে? তুমিও চিন্তা করো, আমরাও চিন্তা করি, আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। কারণ নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললো সন্ধ্যার পরে। মা মিন নবিয়িন ইল্লা আহসানা সূরা, একটা হাদিস অংশ। যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দরও ছিলেন, এখন ভাইরা আমার, আসলে ফেরাউন আমার একবার সব শেষ করছে। গত রাত্রে আমার এই 5 লাখ টাকা অ্যাডভান্স দিছে, আপনাদেরকে সাক্ষী করে তার গত রাত্রে অ্যাডভান্স তার মুখের উপরে নিক্ষেপ করলাম। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা। হ্যাঁ, এক পর্যায়ে শেষ। আরেকটু কথা বাকি আছে, এতটুক। সেটা হলো যখন সাবজা কালেমা পড়লো, কালেমা পড়ার পরে এইবার কারণ তো একটা মারাত্মক অবস্থার মধ্যে পড়ছে না, মারাত্মক অবস্থার মধ্যে। এইবার তারে বাঁচায় কে?
মুসা আলাইহিস সালাম সংক্ষেপে বললেন যে এখানে মজলিসে যারা আছেন দয়া করে আপনারা মজলিস থেকে এই মুহূর্তে